আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া জুড়ে দেখা যাচ্ছে নোয়াখালীবাসীর প্রতি আক্রমণ হয়েছে। কুমিল্লার বিশ্ব রোডে বিভাগ দুই পক্ষে চাচ্ছিল, নোয়াখালীবাসী শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, দুপক্ষই কটু কথা বলতেছিল, কেউ তর্কাতর্কিতে জড়িয়েছিল। কিন্তু কোন যুক্তিতে আপনারা আইন হাতে নিলেন? ধরেন এখন যদি ফেনী মহাসড়ক আটকে দেয়, তখন আপনারা চট্টগ্রাম ঢুকবেন কিভাবে? আর যদি নারায়ণগঞ্জ মহাসড়ক আটকে দেয়, আপনারা ঢাকা ঢুকবেন কিভাবে? কোনোভাবেই মহাসড়ক কোনো নিজ জেলার সম্পত্তি হতে পারে না। আপনারা আরো একটা জিনিস বলেন যে শিক্ষা বোর্ড, সিটি কর্পোরেশন নোয়াখালী নাই। তো যদি আপনারা এই জিনিসটা ধরেন, তাহলে কখনোই খুলনা বিভাগ হতে পারতো না। যশোর হচ্ছে শিক্ষা বোর্ড তাদের, এবং তাদের রয়েছে ক্যান্টনমেন্ট, এবং রংপুর বিভাগের শিক্ষা বোর্ড হচ্ছে দিনাজপুর। আপনারা যদি এইসব যোগ্যতা প্রাপ্তি ধরেন, তাহলে যশোর হতো বিভাগ এবং কি খুলনা কখনো বিভাগ হতো না, পাশাপাশি দিনাজপুর হতো বিভাগ। ভৌগোলিক অবস্থান চিন্তা করি, ঢাকার খুব অন্তর্বর্তী একটি জেলা হচ্ছে কুমিল্লা। জিনিসটা এমন হয়ে যাচ্ছে না যে গাছতলায় গাছ রোপণ করা হচ্ছে? নোয়াখালীর ভৌগোলিক অবস্থান চিন্তা করলে দেখা যাচ্ছে যে নোয়াখালীর সমুদ্র সীমা অনেক বিশাল, এক হাতিয়ে পারে একটা জেলা দাবিদার হতে। আমরা নদী বন্দর এবং সমুদ্র বন্দর ধরি, যদি নোয়াখালী থেকে হয়, বাণিজ্যিক ক্ষেত্রে বাংলাদেশে বিশাল একটি আয়ের উৎস হতে পারে। আপনারা এও জেনে রাখেন যে নোয়াখালী স্বর্ণদ্বীপে দক্ষিণ এশিয়ার বৃহৎ সামরিক কেন্দ্র গঠিত হয়েছে। আপনারা বলেন যে নোয়াখালী শিক্ষা দিক দিয়ে পিছনে, জেনে রাখা ভালো। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিছুদিন আগে ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিংয়ে স্থান করে নিয়েছে। এত কিছু বলার পরও যদি আপনারা মনে করেন যে নোয়াখালী সব দিক দিয়ে পিছনে, যোগ্যতার দিক দিয়ে পিছনে, তাহলে প্লিজ টিনে চশমাটা খুলেন এবং কি খালি চোখে তাকান। আমি আমার নোয়াখালী ভাইদের প্রতি একটাই অনুরোধ করব, কুকুর কামড়ালে যেমন কুকুরকে কামড়াতে নেই, এবং কি আপনার কোনো প্রকার ঝগড়া বিবাদে জড়াবেন না। শেষ হাসিটা আমরাই হাসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।